বন্ধুরা কি বলেছিলাম, 99% চান্স আছে যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে। বলেছিলাম না? দেখো আমার প্রেডিকশন খুব কম হয় যে ভুল হয়। বলেছিলাম ভারত জিতবে, জিতেছে। ইংল্যান্ড জিতবে বলেছিলাম, জিতেছে। ইংল্যান্ডকে তো আমি পোস্ট করে বলেছিলাম ভাই যে এই ম্যাচটা মনে হচ্ছে ইংল্যান্ড জিতবে, পোস্ট করেছিলাম আমি। আর এই ম্যাচটা বলেছিলাম যে বাংলাদেশ জিতবে, বাংলাদেশ জিতেছে ভাই। আর এইভাবে কেউ হারায়, মানে এইভাবে কেউ হারায়? এত বাজেভাবে কেউ হারায় নাকি? যেন সে বাচ্চা ছেলেদের সাথে খেলছে ভাই, যেন যেন মনে হচ্ছিল যে কোনো বাচ্চা টিমের সাথে খেলছিল। এভাবে কেউ হারায় নাকি? শ্রীলঙ্কা বাংলাদেশকে 133 রান টার্গেট দেয়, আর ফার্স্ট বলে ভাই নুয়ান তোসারা একটা দারুণ লেট সুইং বলে আউট করে, মানে এলবিডব্লিউ হয়, যেটা তোমার এম্পায়ার কলে আউট হয়। তারপর লিটন দাস আর তানজিদ হাসান একটা 74 রানের দারুণ একটা পার্টনারশিপ করে। আর 3 নম্বর ওভারে তানজিদ একটা তিক্সানা একটা 6 মারে। উফ, কি এই তোমরা কত রেট দেবে শটটা? দেখো কত রেট দেবে শটটা আমাকে বলো। 100-র মধ্যে কত বলবে? 100-র মধ্যে কত নাম্বার দেবে শটটাতে বলো? একটা দারুণ শট, মানে টাইমিং আর পিওর ক্লাস, পিওর ক্লাস। জাস্ট টাইমিংয়ে 6 ভাই। উফ, মানে ক্রিকেট প্রেমীদের জন্য এটা ভাই, তুমি মানে ক্রিকেট লাভার যদি হও, এই সব শটগুলো ভাই মানে মনটা ছুঁয়ে যায় আর কি, মনটা ছুঁয়ে যায়। যাই হোক, 7 নম্বর ওভারে শ্রীলঙ্কা বল করতে আসে লগ অনের উপর দিয়ে ভাই 6 মিটারের বুঝিয়ে দেয় যে ভাই পার্ট টাইম বোলারকে আমরা কোনো রেসপেক্ট দেবো না ভাই। ও বুঝিয়ে দেয়, তখনই বুঝিয়ে দেয় যে পার্ট টাইম বোলারকে ভাই কোনো রেসপেক্ট দেওয়া যাবে না। 3 নম্বর বলটা ভাই ফ্রন্ট লেগটা হাঁটিয়ে সোজা 6, এটা আবার আরও বড় 84 মিটার বা 86 মিটার ছিল আই থিঙ্ক। তানজিদ 47 বলে 73 রান করে 155 প্লাস স্ট্রাইক রেট দিয়ে, যেখানে ও 6টা 6 মারে ভাই, কেবল একটা 4। এটা ভাই ফেয়ার নয়, এটা ইনসাফ নয়। 4 একটা কেবল, মানে এত এত মানে এরকম কেন ভাই? তুমি 6-6টা মারছো আর 4 একটা মানে এইভাবে মানে মানে এইভাবে মানে ছেলে খেলা করেছে আর কি, মানে বুঝতে পারছো? 6টা 6 মেরেছে একটা 4, মানে এইভাবে শ্রীলঙ্কা টিমকে এই ম্যাচের সাথে ছেলে খেলা করলো, ছেলে খেলা করেছে ভাই। বললাম না, প্রথমে বলেছিলাম যে এমন মনে হচ্ছিল যেন বাচ্চা ছেলের সাথে খেলছে ভাই, এটা প্রমাণ করে দিল। দেখো বাংলাদেশ যদি চাইতো তো ম্যাচটা ভাই 12 ওভার 13 ওভারে ম্যাচটা শেষ করে দিত, কিন্তু লিটন দাস ভাই ভেবেছিল যে কোনো রিস্ক নেওয়া যাবে না ভাই, এক সাইডে তো মারছে, ওর মারুক না, আমি খেলাটা এক সাইডে ধরে রাখবো। কারণ লিটন দাসের মেন উদ্দেশ্য ছিল সিরিজ জেতার, যেটা ও একদম পারফেক্ট ছিল, ওর প্ল্যানিং ঠিক ছিল, ও যেটা ভেবেছিল একদম পারফেক্ট 100% ঠিক ছিল যেটা ভেবেছিল। কিন্তু ভাই আমরা তো ক্রিকেট প্রেমী, আমাদের তো মনে হয় ভাই ও মারো, মার না ভাই, মার না 10 ওভার জিতে 12 ওভার জিতে। যাই হোক, ওটা আমাদের লোভ থাকে ভাই, যারা ক্রিকেট দেখে তাদের একটা লোভ থাকে, কিন্তু যে ক্যাপ্টেন হয় সে বুঝে এই সিরিজ জেতা কতটা ডিফিকাল্ট জিনিস, ওটা একটা ক্যাপ্টেনই বুঝে। ও 26 বলে 32 রান করে, আর হৃদয় 25 বলে 27 রান করে ভাই, ওরা এক সাইডটা ধরে রাখে, আর ও সাইডে ভাই তানজিদ পুরো দেড় দানাদান করতে থাকে। তো ম্যাচটা ভাই 16 ওভার 3 বলে ম্যাচটা বাংলাদেশ জিতে যায়। লিটন দাস বাংলাদেশের প্রথম ক্যাপ্টেন যে শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কাকে হারালো ভাই, সিরিজ হারালো, মানে টি-20 সিরিজ হারালো। এছাড়াও লিটন দাস প্রথম ক্যাপ্টেন যে দুটো সিরিজ জিতলো, মানে ওয়েতে, মানে আদার্স বাংলাদেশের বাইরে দুটো সিরিজ জিতলো। একটা আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল 2024-এ, আর এটা জিতলো। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজকে 2024 হারিয়েছিল, আর এটা জিতলো। তো দুটো ওই সিরিজ জিতলো, যেটা বাংলাদেশের আই থিঙ্ক এটা একমাত্র ক্যাপ্টেন লিটন দাস ওই করেছে। লিটন দাস অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ উইকেট কিপার বলো, অ্যাজ এ ক্যাপ্টেন বলো ভাই, দারুণ পারফর্ম করেছে সিরিজটাতে, দারুণ খেললো লিটন দাস। শ্রীলঙ্কা এই ম্যাচটাতে কেবল 12টা বল ভালো করেছে, মানে 12টা বল ডমিনেট করেছে। ওই প্রথমের 4-5টে বল যখন কুশাল মেন্ডিস মারছিল, ওই 4-5টে বল, আর শেষ ওভারে যে 22 রান করলো, আর প্রথম বলে নুয়ান তোসারা, মানে টোটাল মানে যে বলটা আউট করলো নুয়ান তোসারা এলবিডব্লিউ, ওই বলটা, মানে এদিকে প্রথম 4-5টে বল শেষ ওভার আর প্রথম বলটা। তো এই 12টা বল শ্রীলঙ্কা ভালো করলো বাংলাদেশ থেকে, মানে ডমিনেট করলো আর কি শ্রীলঙ্কায় 12টা বল। বাকি ভাই ওদের 18টা ওভার, আর ওদিকে মানে 20টা ওভার 16 ওভার যাই খেলেছে আর কি, ওটা বাংলাদেশ পুরো ডমিনেট করলো। আর বাচ্চা ছেলের মতো ভাই সিরিজটা হারিয়ে দিল শ্রীলঙ্কাকে, ওটা ওকে শ্রীলঙ্কার মাঠে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল, দারুণ দারুণ। আর এছাড়াও ভাই মেহেদী হাসান যা বলটা করলো, আর ডিসিশনটা ভাই ভালো নিয়েছে। মেহেদী হাসান মিরাজকে বোস করিয়ে ওকে খেলালো, আর ও ভাই প্রমাণ করে দিল, মানে 4 উইকেট। ভাবো টি-20তে মেডেন উইকেট নিচ্ছে, টি-20 ওভারে মেডেন 11 ওভারে আই থিঙ্ক বাংলাদেশের 65 রান। হ্যাঁ আমার মনে হয় 11 ওভারে 65 রান, যখন আর 5 উইকেট যখন ও ওভার শেষ করে, তোমার কি মেহেদী হাসান যখন ওভারটা তার কোটা শেষ করে, শ্রীলঙ্কা শেষ 11 ওভার 65 রান 5 উইকেট, শ্রীলঙ্কার মানে খতম খেলা। 4 ওভার কেবল 11 রান, বুঝতে পারছো? 4 ওভার কেবল 11 রান, আমার যদি মনে আসছে আর কি, 4 ওভার 11 রান দিয়েছে, মানে বুঝতে পারছো, মানে 3-এরও নিচে রান রেট। দারুণ পারফরমেন্স করলো ভাই, ও আবার প্রমাণ করলো ভাই, ক্যাপ্টেনকে ভরসা করলো, ও তার ফল দিয়েছে। এটাই তো হচ্ছে প্লেয়ার, এভাবে প্লেয়ার বনে ভাই, এভাবে প্লেয়ার হয়। তো যাই হোক ভাই, টেস্টটা হারলো, ওয়ানডে হারলো, কিন্তু টি-20টা ডমিনেট করলো ভাই, টি-20 সিরিজ। আর ওটা আবার প্রথম ম্যাচে ভাই, প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ, মনে আছে না? তারপর কামব্যাক করলো ভাই, এটা মনে বাংলাদেশ এটা মনে বাংলাদেশ কোনোদিন করেনি মনে হয়, আমার যেটুকু মনে আছে। করেছে তো ভাই 1-2 ম্যাচ হয়তো করেছে, মানে 1-2 সিরিজ করেছে, যদি করেছে তো আমার যেটুকু মনে আছে আপাতত। বাকি আমার একটা সিরিজ 2 সিরিজ মানে করেছে এরকম, কিন্তু প্রথম ম্যাচ হেরে পড়ে মানে 2টো পর্ব জিতে সিরিজ জিতেছে, মানে এটা আই থিঙ্ক প্রথমবার না বা সেকেন্ডবার থার্ডবার এরকম হবে। যাই হোক ভাই, তো হ্যাঁ ভাই, প্রথম ম্যাচ হারার পর এইভাবে কামব্যাক করে সিরিজ জেতা ভাই
দারুণ দারুণ